আমার সব থেকে ভালো লাগছে আমার যে রাতটা, ওই রাতটা আমার বেশি ভালো লাগছে। এর ওয়েদারটা একটু হট, যদিও অনেক গরম, তারপরও এই যে একটা মিলন মেলা এই ঈদের সিজনে আসলে এই ছুটিতে ড্রিম হলিডে পার্কের এই যে সুন্দর মনোরম পরিবেশে আসলে সবাই ঘুরতে একটু যদি কষ্ট হয়েও থাকে গরমে, তারপরেও অনেক আমরা আনন্দ করে থাকি। মনের উৎফুল্লতা থেকে আরো অনেক বেশি আনন্দ করার একটা সুযোগ তৈরি হয় এই ছুটির সময়টাতে। আসলে আমি এখানে আগেও ছিলাম, তো এখন আমরা ঢাকায় শিফট হয়ে গেছি। এখানে আগে থেকে আসতে খুব ভালো লাগতো দেখে আমরা ঘুরে ফিরে ঢাকা রেখে এখানে আসছি, তো অবশ্যই খুবই ভালো লাগলো ঘুরে। এখানে অনেকেই পরিচিত, দেখে পরিচিত মানুষদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। ঈদের আনন্দ আমি আসলে ভেবেছিলাম এখানে ভিড় হবে প্রচুর, কারণ আমরা যখন এখানে ছিলাম তখন দেখতাম ঈদের পরবর্তী দিনগুলোতে প্রচুর ভিড় হয়। তবে এবারে হচ্ছে এসে সমস্যা বলবো না, বাট ওই যে গরমের ভিতরে মানুষের চাপাচাপি জিনিসটা হয়নি, তো আগের থেকে খুবই এখন আরো বেশি ভালো লাগছে। আর চলে গেছি তো একটা মায়া রয়ে গেছে জায়গাটার প্রতি। অনেক সুন্দর, অনেক ভালো। এই জায়গাটার জন্য খুব সুন্দর, এখানে অনেক আসলে আমার তো খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসছি, মেয়ে খুব আনন্দ পেয়েছে, আমরাও পেয়েছি। ঈদটা ভালো কাটলো আর কি। আসলে ড্রিম হলিডে পার্ক অন্যান্য পর্বণের ন্যায় অন্যান্য ঈদে আমাদের যে আয়োজন থাকে এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে আমরা এইবার একটা নতুন রাইড এবার প্রতিস্থাপন করেছি, যেটা হলো সি ওয়ার্ল্ড। অর্থাৎ এই সমুদ্রের যে জলজ প্রাণী সেগুলা কিভাবে বসবাস করে সেটার উপর ভিত্তি করে একটি সি ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে। সেটা আমরা চায়না থেকে এনেছি। বিশেষ করে শিশু কিশোররা এটা দেখে খুব আনন্দ পায়। আর তাছাড়া ড্রিম হলিডে পার্ক জানেন যে আমরা অন্য অন্য বছরের ন্যায় এই বছরও যাতে সব বয়সী দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য সন্ধ্যাবস্থাই করা হয়েছে। আর যেই বিষয়টা আপনারা বলেছেন নিরাপত্তার বিষয়টা, আপনি জানেন যে আমাদের এই ড্রিম হলিডে পার্কে আমাদের নিজস্ব এক প্লাটুন আমাদের নিজস্ব আনসার বাহিনী আছে, ওনারা নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি প্রশাসনও আমাদেরকে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সহযোগিতা করেছেন। আর আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে। সবকিছু মিলে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তবে ঈদুল আজহা উপলক্ষে আসলে যতটুকু দর্শনার্থী আমরা প্রত্যাশা করেছিলাম সেটা এখনো হয়ে ওঠেনি। আশা করি আমরা আগামীতে আরো দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। তবে আরেকটি কথা আমি বলি যে আমরা ইন ফিউচার ভবিষ্যতে ড্রিম হলিডে পার্কে আমরা এমন কিছু রাইড, আমি কিছুদিন আগে আমেরিকার অরল্যান্ডো ইউনিভার্সিটি স্টুডিওতে গিয়েছিলাম, সেখানে আমি বেশ কয়েকটা রাইড দেখেছি, অত্যন্ত আকর্ষণীয়। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি। আমরা আগামীতে এই ড্রিম হলিডে পার্কে এই রাইডগুলো এনে আমরা চাই যে আগামীতে ড্রিম হলিডে পার্ক শুধু বাংলাদেশের না, যেন সারা পৃথিবীর লোকজন এসে এখানে দর্শন করতে পারে, দেখতে পারে, এবং সেটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে, সেটা আমার প্রত্যাশা। তারপর ইতিমধ্যে কিন্তু আমাদের পার্কে প্রচুর বিদেশি পর্যটক কিন্তু আসে। এই কিছুদিন আগে জাপান থেকে, জাস্ট 3-4 দিন আগে জাপান থেকে একটা টিম এসেছিল। ওনারা এসে গুগলের মাধ্যমে সার্চ করে ওনারা এই ড্রিম হলিডে পার্কে ফাইন্ড আউট করেছে, ওনারা দেখে গেছে, ওনারা খুব, এবং ওনারা নিজেরাও প্রস্তাব দিয়েছে যে জাপান থেকে যদি আপনি কিছু করতে চান আই উইল হেল্প ইউ, মানে আমরা আপনাকে সহযোগিতা করবো, আপনি যদি মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সবকিছু দেখে আমি খুব ইন্সপায়ার। আমি চাই শুধু নর্থ সিন্ধির ড্রিম হলিডে পার্ক না, সেটা হবে বাংলাদেশের ড্রিম হলিডে পার্ক, সারা পৃথিবীর একটা ড্রিম হলিডে পার্ক, সেটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা।